আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এমএনজি কুকিং স্টুডিওর নতুন পর্বে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। পবিত্র মাহে রামাদানের শেষ মুহূর্তে আসছে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খুবই মজাদার, প্রাণ জুড়ানো, ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে যারা এমএনজি কুকিং স্টুডিওর এই ভিডিওটা প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিয়ে আমাকে উৎসাহী করতে পারেন নতুন ভিডিও তৈরি করার জন্য। সেই সাথে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, এই মজাদার ঠান্ডা ঠান্ডা এই সাবুদানা ড্রিঙ্কসটা যারা এখনও তৈরি করেননি, রিকোয়েস্ট করছি এই পবিত্র মাহে রমজানের লাস্ট মুহূর্তে বা পবিত্র ঈদ উপলক্ষে আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। প্রথমেই চুলায় আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি আমি এখানে মিল্ক। আমি এখানে লিকুইড মিল্ক দিয়েছি হাফ কেজি। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিল্কটাকে জাল করে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার। সুগারের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমি পার্সোনালি প্রেফার করি এই ডেজার্টে হালকা সুইটনেসটাই খুবই ভালো লাগে। মিল্কটাকে আমি জাল করে ঠান্ডা করে নেব। আর আজকের এই সাবুদানা ড্রিঙ্কসটার জন্য মিল্কটা খুব বেশি একটা ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে তৈরি করে নেব কালারফুল জেলো। এখানে আমি গরম পানির মধ্যে বাজার থেকে কিনে আনা জেলাটিনের প্যাকেটটাকে কেটে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। কিছু কিছু জেলাটিন থাকে একদমই ন্যাচারাল কালার, দ্যাট মিন্স সাদা, সেটাতে একটু ফুড কালার অ্যাড করে যে কোনো ধরনের কালার করে নিতে পারেন। আমি এখানে গ্রিন কালার এবং অরেঞ্জ কালারটা ইউজ করছি। আপনারা রেড কালার যে কোনো কালার তৈরি করে নিতে পারেন। জেলোর মিশ্রণটা রুম টেম্পারেচারে এনে দেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। এই পর্যায়ে কেটে নেওয়ার পালা। খুবই কালারফুল এবং খুব টেস্টি লাগে এই জেলোগুলো সাবুদানার এই ড্রিঙ্কসটাকে কালারফুল করতে এবং টেস্টি করতে। এমএনজি কুকিং স্টুডিওতে আজ আমি দুটো রেসিপি শ্যুট করেছি। নাম্বার 1 খুবই টেস্টি কালারফুল ফালুদা, আর সাবুদানার ড্রিঙ্কস। সবচাইতে সহজ এবং প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ড্রিঙ্কসটাই খেতে খুবই ভালো লেগেছে। আমি প্রেফার করব একসাথে আয়োজন করা এই দুটো রেসিপি আপনারা পবিত্র ঈদ উল ফিতরে টেবিলে রাখতে পারেন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি জাল করে নেওয়া মিল্ক, ঠান্ডা মিল্ক। ঠান্ডা মিল্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়া সাবুদানা। সাবুদানাটাকে আমি গরম পানিতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে সেদ্ধ করে নিয়ে দেন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ এবং গ্রিন কালারের জেলোগুলো। আপনারা এখানে যে কোনো কালারটা ইউজ করতে পারেন, দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে মিক্সড করে নেব। চাইলে আপনারা এখানে কোরানো নারিকেলটাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। এই পর্যায়ে জাস্ট একটু কালার এবং খুব সুন্দর একটা স্মেল আনার জন্য দিয়ে দিচ্ছি রুআবজা। রুআবজাটা দিলে এটা খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার আসে। এটা দেখতে খুবই ভালো লাগে আর এটার স্মেলটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এখন হচ্ছে সার্ভ করার পালা। এরকম একটা কাচের জারে যদি সার্ভ করেন এটা দেখতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটু রুআবজা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন আমি সাবুদানার এই ড্রিঙ্কসটাকে নিয়ে নিচ্ছি কাচের জারে। এই ধরনের ডেজার্টগুলোকে কাচের গ্লাস অথবা বাটিতে সার্ভ করলে এটা দেখতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার সাবুদানা ড্রিঙ্কস। পাশে দাঁড়িয়ে আছে কালারফুল ফালুদা সুন্দরী এবং সাথে আছে মজাদার সাবুদানা ড্রিঙ্কস। কোনটা রেখে কোনটা খাবেন আপনাদের পালা, আপনাদের সিদ্ধান্ত।
আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পবিত্র মাহে রমজানের শেষের এই মুহূর্তগুলো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেয়, সবার ইবাদত। প্রিয় দর্শক, শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট করছি, প্লিজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমএনজি কুকিং স্টুডিওতে তৈরি করা আরও কিছু মজার মজার রেসিপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।